জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলেও ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তার দাবি, তৃণমূল কংগ্রেস হারেনি, জোর করে ভোট লুট করা হয়েছে। আমরা তো হারিয়ে যে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। মঙ্গলবার কালীঘাটের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, তারা 100 আসন লুট করেছে, তাই ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জিততেই পারে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সেটা তো নয়। এখন মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেয় তাহলে কি হবে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কি বলছে ভারতীয় সংবিধানের বিধিবিধান? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভরাডুবির জন্য সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করেছেন। তিনি বলেন, এবারের লড়াইটা বিজেপির বিরুদ্ধে যতটা ছিল তার চেয়ে বেশি ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বিজেপি আর নির্বাচন কমিশনের মধ্যে বেটিং হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। तब भी अगर हमारा फाइट तो बीजेपी का साथ नहीं था, हमारा फाइट था इलेक्शन कमीशन का साथ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি করেন বিদায়ী মুখ্যমন্ত্রী। আইপিএস থেকে WBS অফিসারদের গণবদল থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তার, সবই ছিল সুপরিকল্পিত চিত্রনাট্য। মমতা অভিযোগ করেন, SIR করে ভোটার তালিকা থেকে 90 লাখ নাম বাদ দেওয়া হয়েছে। এদিন সরাসরি ভোট যন্ত্রের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। Yesterday we condemned the attitude of the villain election commission. মমতার দাবি, তৃণমূল প্রায় 200 আসনে এগিয়ে ছিল, কিন্তু কাউন্টিং সেন্টার হাইজ্যাক করে জোর করে তাদের হারানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনে হার জিত থাকে, কিন্তু এখানে তো গণতান্ত্রিকভাবে লড়াই হয়নি। গায়ের জোরে সিআরপি দিয়ে সিসিটিভি ক্যামেরা ও মিডিয়া সরিয়ে ভোট লুট করা হয়েছে। ভোটে জয়ের পর বিজেপি রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপিকে কতটুকু চেনেন? তবে মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেয় তাহলে কি হবে? কি বলছে দেশটির সংবিধানের বিধিবিধান? জানা গেছে, এমন পরিস্থিতির কথা নির্দিষ্টভাবে উল্লেখ করে সংবিধানে কিছু বলা নেই। কারণ কোনো মুখ্যমন্ত্রী ভোটে হেরেও যে রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন না, এমন পরিস্থিতির উদ্ভব হবে বলে কেউ কখনো মনে করেননি। তবে সংবিধান বিশেষজ্ঞরা বেশ কিছু ধারণার কথা বলেছেন, যা অতীতে কোনো না কোনো রাজ্যে ঘটেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 মে। পদত্যাগ না করলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু 7 তারিখ পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে যুক্ত হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। অরিত্র বাসু, কালবেলা।